বলুন ব্যানার্জি বাবু, হঠাৎ অফিসে দেখা করতে চাইলেন যে? আসলে স্যার, সময় এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে যে বুঝতেই পারছি না ছেলেকে কোন ক্যারিয়ারের জন্য পড়াবো। তাই আপনার কাছে আসলাম একটু বুদ্ধি নিতে। ও এই ব্যাপার। দেখুন, চিন্তা করার কোনো দরকারই নেই। ভগবানের যদি কৃপা থাকে আপনার ছেলের ওপর, তাহলে ও ফার্স্ট ডিভিশনে পাশ করে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যদি ভগবানের আরেকটু বেশি কৃপা থাকে, তাহলে ও সেকেন্ড ডিভিশনে পাশ করে আইপিএস অথবা আইএসও হতে পারে। আর যদি ভগবানের আরও বেশি কৃপা থাকে, তাহলে ও থার্ড ডিভিশনে পাশ করে ব্যবসাও শুরু করতে পারবে। আর ও যদি ভগবানের ফেভারিট বাচ্চা হয়, তাহলে তো কোনো কথাই নেই, বোর্ডের পরীক্ষায় ফেল হওয়ার পর রাজনীতিতে যেতে পারে আর নেতা হয়ে আগের তিনজনকে কন্ট্রোল করবে। আর যদি ভগবানের আরও ফেভারিট হয়, মানে একদম ভগবানের কাছের লোক, তাহলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে আন্ডারওয়ার্ল্ডের ডন হতে পারবে। আর ডন হলে আগের চারজনকে কন্ট্রোল করবে। আর যদিও নিজেই নিজেকে ভগবান মানতে শুরু করে দেয়, হই 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 হই, তাহলে তো ওরা পড়াশোনা করার দরকারই নেই। পড়াশোনা না করে ডাইরেক্ট বাবা হয়ে যাবে, আর ওপরে সবাই এসে ওর আগে মাথা নিচু করে প্রণাম করবে। এবার আপনিই ঠিক করুন কি বানাবেন ছেলেকে। আরে কি ভাবছো বসে বসে? আমার মনে হয় জানো, এখনকার দিনে ছেলে আর মেয়ের ভেতর কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও লোকজন জানি না কেন বলে ছেলে আর মেয়ের ভিতর এখনো পার্থক্য আছে। আরে তুমি মানো আর না মানো, একটু তো পার্থক্য আছেই। তাই নাকি? হ্যাঁ। তা কি পার্থক্য আছে বলো দেখি। পার্থক্য তোমার মতো লোকের মাথায় থাকে, তোমাদের চিন্তা ভাবনা এরকম। কোনো পার্থক্য নেই ছেলে আর মেয়ের ভেতর। ওকে ওকে, মাথা ঠান্ডা করো, আমি বলছি কি পার্থক্য আছে। আচ্ছা বলো দেখি। আচ্ছা, যখন তোমার ভাই আসে আমাদের বাড়িতে, তখন তো তুমি তাকে আমার সাথে ঘুরতে বলো, খাওয়া দাওয়া করতে বলো, আবার রাতে একসাথে শুয়ে পড়তেও বলো। হ্যাঁ। কিন্তু যখন তোমার বোন আসে, কই তখন তো বলো না, যা জায়াম্বুর সাথে খাওয়া দাওয়া করে ঘুরে টুরে একসাথে শুয়ে পড়িস। আচ্ছা, তোমার তার মানে আমার বোনের সাথে শোয়ার ইচ্ছা হয়েছে, তাই তো? আরে না না, আমি তো শুধু তোমায় পার্থক্যটা বোঝাচ্ছিলাম। ঠিক আছে, এবার বাকিটুকু আমি বোঝাচ্ছি। আচ্ছা, তার মানে আপনিই সেই লোক যার সাথে আমার দিদির বিয়ে হবে? হ্যাঁ। ওকে, তাহলে ডিমান্ডের কথাগুলো বলে নিই। হে হে, না না, আমাদের কোনো ডিমান্ড নেই। আরে না না, আমি আপনাদের ডিমান্ডের কথা বলছি না, আমার দিদির ডিমান্ডের কথা বলছি। মানে? মানে আমার দিদি ঘরের কোনো কাজ করতে পারে না, তো আপনাকে বাড়ির কাজ করার জন্য কাজের লোক রাখতে হবে। আর দিদি ভূমিকম্প আসলেও সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না। ধরুন প্রতিদিন গড়ে প্রায় 10খানা পার্সেল আসে অনলাইন থেকে। আর দিদি যে ক্রিমগুলো লাগায় না, তার ভিতর সবচেয়ে কম দাম যেটা, তার দামই দেখছিলাম আগের দিন 2000 টাকা। প্রতি সপ্তাহে 2বার তো পার্লারে নিয়ে যেতেই হবে, না হলে আপনিই আপনার বউকে চিনতে পারবেন না। তোমার দিদি আজ থেকে আমারও দিদি। বাই। আরে আরে পালাচ্ছেন কেন? এখনো 2-3টে ডিমান্ড তো রয়েই গেল। কি গো, চলো, মা কখন থেকে আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো, চলো চলো। আমি কিন্তু তোমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসবো, ভেতরে যাব না। কেন? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে আসো, আমাদের বাড়ির ভেতরে যাও না। আর যখনই জিজ্ঞাসা করি কেন যাবে না, তখনই হেসে উড়িয়ে দাও। কিন্তু আজকে তোমাকে বলতেই হবে কেন যাবে না। আরে এমনিই যাই না। না না, আজকে তোমাকে বলতেই হবে, না হলে আমি বাড়ি থেকেই বেরোবো না। কেলো করেছে, আজকে তো মনে হচ্ছে না শুনে ছাড়বেই না। কি হলো বলো? ওকে, তুমি বসো, আজকে তাহলে বলেই দিই কেন যাই না তোমাদের বাড়ি। বলো। ধরো তুমি কোনো শাড়ির দোকানে শাড়ি কিনতে গেলে, আর দোকানদার তোমাকে বলল, দিদি আমাদের শাড়ি দুবাইয়ের টপ শাড়ি, এরকম শাড়ি আপনি বাজারে কোথাও পাবেন না। উনি শাড়ির এত প্রশংসা করে দেয় যে প্রশংসা শুনে তুমি শাড়ি কিনে নিয়ে বাড়ি চলে আসলে। হ্যাঁ, আর 5-6 দিনের ভেতর শাড়ি তার রং পাল্টানো শুরু করে দিল। মানে জানতে পারলে পুরো ফালতু শাড়ি তোমাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবে? আমি আমি ওই দোকানে তাহলে আর কোনোদিন যাব না।
ওই দোকানদারের দিকেই কোনোদিন তাকাবো না। আর হ্যাঁ, একবার গিয়ে দোকানদারের সাথে ঝামেলা করে লোকজন জড়ো করে তারপরই বাড়ি আসবো। ব্যাস, এই জন্যই তো আমি যাই না তোমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়ি না যাওয়ার সঙ্গে শাড়ির দোকানের গল্প ঠিক বুঝলাম না তো। ও, তার মানে আমার বাড়ির লোকজন ভুলভাল প্রশংসা করে আমাকে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে, তাই তো? আমাকে ফালতু বলা, আজকে তুই শেষ।